হে যুবক, তোমরা এমপি হও, এমপি হলে এরকম মেয়ে পাবা, বয়স ম্যাটার করে না। উনি কেন এই মেয়েকে নিয়ে হোটেলে যান? নানা কিভাবে নাতিকে বিয়া করতে পারে এটা আমি এখনো দেখি নাই, শুনিও নাই। যে দেখতে শুনতে তো আর বোঝা যায় না, আজ তো যাই তো এরকম দেখলাম, এরকম ভাবে তো আর চেনা পরিচয় না এলাকার। তো এখন যা শুনলাম বা ফেসবুকে যা দেখলাম, ওনার বাবা নিজে লাইভে এসে বললো যে তার মেয়ে 17ই জুন না জুলাই জানে বিয়া দেওয়া হয়েছে ফ্যামিলিগত। ইভেন ওনার প্রথম স্ত্রীও ছিল বিয়ার সময়। তো এখানে হচ্ছে গিয়া যদি বিয়ার সময় প্রথম স্ত্রীও থাকে, ফ্যামিলিও জানে, সবাই জানাজানি থাকে, সেক্ষেত্রে তাহলে এই উনি কেন এই মেয়েকে নিয়ে হোটেলে যান? আর হোটেলে যাওয়ার পর কেন এরকম উল্টাপাল্টা কাজ করবে, এরকম ভিডিও হবে? আর ভিডিওতে দেখলাম যে উনি একবার না, এই মেয়েকে নিয়ে আরো কয়েকবার গেছে। এটা মানে রিসেন্ট সেটা ধরা খাইলো। এক, দ্বিতীয়ত যখন ভিডিওটা আমি দেখলাম, লাইভ ভিডিওটা সাথে সাথে ফেসবুকে যেটা ভাইরাল হইলো, ওটাতে সে বলছে যে চাকরির কথা বলে নিয়ে আসা হয়েছে, চাকরির ইস্যু মেটার। তো দেন ওই মেটারটা ক্লোজ হইতে হইতে এর ভিতরে মেয়ে আর মেয়ের বাবা দুইজনে লাইভে এসে তাদের বিয়ার কথাটা স্বীকার করলো। তো বিয়া যদি হইতো, মেয়ে তখনই বলতে পারতো যে আমাদের বিয়া হয়েছে, বা তখন উনিও বলতে পারতো যে জামাতে যে এমপি সে বলতে পারতো তখনই যে আমাদের বিয়া হয়েছে, আমার স্ত্রী। তো সেই ইস্যুটা সে তখনও বলেনি। অবশ্যই এটাতে গাবলা আছে। মেয়ে নিজেও স্বীকার আসছে ওই ভিডিওতে যে আমার নানা হয়, মেয়েও বলছে যে এটা আমার নানা হয়। তো এখন নানা কিভাবে নাতিকে বিয়া করতে পারে এটা আমি এখনো দেখি নাই, শুনিও নাই। যে নানা নাতিকে এইভাবে বিয়া করে করে দেন হোটেলে নিয়ে যায়, এইগুলা বিষয়গুলো অদ্ভুত। আমাদের মেবি একটা টঙের দোকান ছিল আগে, ছোটখাটো একটা দোকান ছিল। হুট করে সে লাক্সারি লাইফ লিড করতেছে, অনেক বড় একটা দোকান দিয়ে দিল ইনস্ট্যান্ট, মানে রিসেন্ট দিয়ে দিল হুটহাট। তারপর উনি একটা এইসব এলাকায় ছিল, 12 নম্বর ডি ব্লকে ছিল, 29 নম্বর রোডে। এখান থেকে সে চলে গেল স্বপ্ননগর, চলে গেল ইনস্ট্যান্ট। এত টাকা কিভাবে উৎস? এটাও একটা কোশ্চেন, যে এত টাকা তারা কোথায় পেল হুট করে? তার দোকানটা দেখলে আপনি বুঝতে পারবেন, তার দোকানে প্রায় 30 লাখ টাকার উপরে ইনভেস্টি আছে। আপনি তার দোকান দেখলেই বুঝতে পারবেন। তার দোকানটা বিশাল বড় একটা মুদির দোকান, এ টু জেড সবকিছু মাল পাওয়া যায়। তাদের দোকানে কর্মচারী আছে 3 থেকে 4 জনের উপর। আর সে দোকানেও বসে না, সেও দোকানে বসে না। যতটুকু জানতে পারলাম সেও জামাত করে, যতটুকু জানতে পারলাম, এটা আমি শিওর না, বাট আমি যতটুকু শুনছি সেও জামাত করে। সেও মানুষ থেকে শুনছি যে উনি আসা যাওয়া হইতো এইখানে, মেয়ের বাসায় আসতো যাই। মেয়ের বাবা যদি বিয়া দিয়েই থাকে তাহলে মেয়েকে কেন হোটেলে পাঠাবে? এক, দ্বিতীয়ত তারা তাদের প্রয়োজনীয় একান্ত সময় তার মেয়ের বাসায় যেহেতু আসে, ওই লোকে যেহেতু আসে মেয়ের বাসায়, এমপি আসে, তাহলে ওই লোকের বাসায় তার টাইম পাস করতে পারে। মেয়ের যদি বিয়েই হয়ে থাকে, তো বিয়া হইলো আমরা মানলাম, মেয়ে শ্বশুর বাড়িতে আসবে, এমপি সাহেব শ্বশুর বাড়িতে আসবে, শ্বশুর বাড়িতে আসবে, বেড়াবে, তারপর দেন মেয়েকে যদি তুলে নিতে হয় নিয়ে যাবে তার বাসায়, না নিলে এইখানে থাকবে। কারণ সে আইসা হোটেলে নিয়ে যাবে, বিয়ে হয়েছে, তার ফ্যামিলি জানে, সবাই জানে যেহেতু, তাহলে বাসায় সময় দেখ, বাসায় থাকবে, বাসায় বেড়াবে, বেড়াইতে আসছে সে বাসায় বেড়াবে। সে এরকম কাজ তো করতে পারে।